যশোর শহরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে এ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়, প্রতিমা প্রস্তুতকরণ কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শিক্ষার্থীরা জানান, বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তার কিছু ঘাটতি রয়েছে। পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও ঘাটতি রয়েছে বলে জানান তারা। এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই জায়গাটিতে বাংলাদেশ পুলিশের যে ভূমিকা আমরা বরাবর দেখে আসছি, সেই ক্ষেত্রে একটু আস্থাহীনতার জায়গায় তারা নিজেরাও রয়েছেন। কাজেই আমরা খুব চিন্তিত এই ব্যাপারে। তবে পুলিশের আন্তরিকতার কোনো অভাব নাই এবং আমরা পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে বসেছি, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে বসেছি এবং র্যাব, তারপর ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর প্রতিনিধি সকলে সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সমন্বিতভাবে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন এবং আমরা প্রত্যেকটা মন্দিরকে একটা নিরাপত্তা বলয় হিন্দু মুসলমান মিলিয়ে একটা তৈরি করছি, একটা ফরম্যাট ডেভেলপ করে তাদেরকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মন্দিরে সেটা তারা করছে এবং খুব শিগগির তারা বসে রেজুলেশন করবে এবং সেই রেজুলেশনগুলো আমাদের কাছে তারা দেবে এবং আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা মন্দিরকে সিসিটিভির আওতায় নিয়ে আসা, যেগুলোতে সিসিটিভি নাই সেই জায়গার থেকেও যাতে আমরা এটা বসাতে পেরেছি দ্রুত করার চেষ্টা করতেছি এবং একই সাথে আমরা যারা সচেতন জনগোষ্ঠী তাদের মাধ্যমে রিকোয়েস্ট থাকবে আমাদের যে যেন সিসিটিভির বিষয়টা তারা আমাদেরকে ব্যবস্থা করে দেন। এটা আজও দুর্গাপূজা, এই পূজার অংশটা হিন্দুদের, কিন্তু আমরা বিশ্বাস করি যে উৎসবের অংশটা হিন্দু মুসলমান পর্যটন সবার এবং উৎসবের ক্ষেত্রে সব বাঙালি আমরা সমানভাবে উৎসাহ নিয়েই সাড়ম্বরে আমরা উদযাপন করি। এই মিশ্র সংস্কৃতি বাঙালি শক্তির প্রধান আকর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের অন্যতম প্রতিনিধি জাসিনা মসজিদ প্রাপ্তির নেতৃত্বে শিক্ষার্থীদের কয়েকটি দল পৃথকভাবে পূজা মণ্ডপ পরিদর্শনে বের হয়। এ সময় তারা যশোর শহরের বেসপাড়া পূজা মণ্ডপ, বয়েজ ক্লাব পূজা মণ্ডপ, নিউ বেসপাড়া সহ প্রায় 10 থেকে 12টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। আমরা কেন্দ্রীয় কর্মসূচি যেহেতু পালন করি, সবকিছু মিলে আমরা চাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত থাকুক। আমাদের মসজিদ যেমন আমাদের কাছে পবিত্র স্থান, মন্দিরও আমাদের কাছে পবিত্র স্থান। সেই সুবাদে আমাদের মন্দিরে যাতে কেউ আক্রমণ না করতে পারে, কেউ যেন তার নিঃস্বার্থ সিদ্ধির জন্য আমাদের কোনো ধর্মের উপরে, কোনো জাতির উপরে, কোনো বর্ণের মানুষের উপরে আক্রমণ না করতে পারে, এটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। ঈদ যেমন আমরা সুষ্ঠুভাবে করতে পারি, আমাদের দেশের সংখ্যালঘু যে সম্প্রদায়, আমাদেরই ভাই তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের উৎসবের দিনগুলো উৎসব মুখর করে তুলতে পারে, তাদেরকে সার্বিক সহায়তা দেওয়ার জন্যই আজকে আমরা যশোর সদর সহ উপজেলাগুলোতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। তাদের যে সমস্যাগুলো আছে, যেমন সিসি ক্যামেরার অনেক জায়গায় সমস্যা দেখা দিচ্ছে, এগুলো যাতে তাদের নিরাপত্তার কোনো সমস্যা না হয়, কেউ যেন তাদের উপরে অতর্কিত আক্রমণ না করতে পারে, বা রাত্রে নৈশ যে প্রহরীর সমস্যা সেটা যেন না থাকে, এই জন্যই আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি। এবং এটা নিয়ে আমরা ডিসি সাহেব বরাবর আমরা তাদের কাছে লিস্টটা দেবো যে আমরা যখন প্রোগ্রামগুলো করছি তখন সবাই আসে, কিন্তু হুটহাট করে যখন কিছু কাজ করা হয়, ধরুন এই কাজটার জন্য আমাদের 8-10 জন বা 20 জনের প্রয়োজন হয় না। যেখানে 8-10 জন 20 জন শিক্ষার্থীরা একসাথে যাচ্ছে, তখনই মনে হচ্ছে শিক্ষার্থীরা হয়তো কোনো ধরনের অপকর্ম বা তাদের উপর আক্রমণ করতে আসছে। সেই জন্যই আমরা 2 জন 3 জন একসাথে করে এই কাজগুলো করছি। পূজা মণ্ডপ পরিদর্শনকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাদমান সাকিব রাদ, শিহাব সারার দীপ্র, রফিকুল ইসলাম রসি, আমির হামজা, আহমদ কবির, পিয়াস সাপওয়ান, আবরার জাওয়াদ, আহনাফ সহ আরও অনেকে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আমাদের মন্দিরে আসতেছে, খোঁজখবর নিচ্ছে এবং মন্দিরে কোনো সুবিধা অসুবিধা আছে কিনা তারা সবসময় যোগাযোগ রাখছে। আমরা পুজো বা আমরা সর্বজনীন পুজো মন্দিরের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এবছর যশোর জেলায় 8টি উপজেলায় মোট 656টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, যশোর টুডে।